আসসালামু আলাইকুম। আমি মনিস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আমার নিত্যদিনের কাজকর্ম নিয়ে আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের ভিডিওটা শুরু করলাম সকালের নাস্তার পর থেকে। এখন যেহেতু মেয়ের পরীক্ষা শেষ, মেয়ে একটু দেরিতেই ঘুম থেকে ওঠে। শীতের সময় সকালবেলা বাচ্চারা উঠতে চায় না। সবাই সকালের নাস্তাটা অফ ক্যামেরায় করে নিয়েছি, আর এদিকে আমি বিছানা গুছাতে চলে আসলাম। বিছানা গুছানোর আগেও কিন্তু আমি অনেক কিছু করে নিয়েছি অফ ক্যামেরা, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখন প্রচণ্ড শীত পড়ে গেছে, আর ভারী কম্বলগুলোও কিন্তু নামিয়ে নিয়েছি। আর কম্বলগুলো আমি বিছানায় এভাবে রেখে দিই। দুপুরবেলা অনেক সময় দেখা যায় বাচ্চারা শোয়। বড় মেয়ে অনলাইনে একটা ড্রেস অর্ডার করেছিল, সেটাই আসছে। আর এই তো এদিকে পার্সেলটা পেয়ে তো ভীষণ খুশি। আসলে বাচ্চারা তাদের পছন্দের জিনিসটা যদি হাতে পায় তাহলে তো অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে অনলাইনে পার্সেল অর্ডার করলে, ড্রেস অর্ডার করলে সেই পার্সেলটা হাতে পেলে মেয়ে অনেক বেশি খুশি হয়। আর এটা যেহেতু চেক করে রেখেছে ডেলিভারি ম্যানের কাছ থেকে, দেখে নিয়েছে যে ড্রেসটা পছন্দ মতো হয়েছে, বা যেমনটা দেখেছে মোবাইলে ঠিক সেই রকমটাই পেয়েছে। সেজন্য তো আরও বেশি খুশি। ড্রেসটা টু পার্টের একটা টপস। নিচের পার্টটা ছিল কামিজের মতো, আর উপরের পার্টটা কামিজের উপরে কোটি সিস্টেমের। খুবই ভালো লাগছে ড্রেসটা। যেরকম মোবাইলে দেখেছিলাম ঠিক সেরকমটাই পেয়েছি। এদিকে রান্নাঘরে চলে আসলাম দুপুরের রান্নার জন্য সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য। আজকে আমি হাঁসের মাংস রান্না করব। ফ্রিজ থেকে হাঁসের মাংসের প্যাকেটটা বের করে নিলাম। মা আসছিল তখন 2টা হাঁস নিয়ে আসছিল। আর মা এগুলা বাড়ি থেকেই সব বেছে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছিল। হাঁস বাছার ঝামেলার জন্য কখনো হাঁস কেনা হয় না। যখনই খেতে ইচ্ছে করে মাকে বলি, মা এগুলা বেছে পরিষ্কার করে তারপর পাঠিয়ে দেয়। মায়ের সাথে আসলে কোনো তুলনাই হয় না। গতকালকে আমি মশলা বক্সটা ধুয়ে নিয়েছিলাম, শুকিয়ে রেখে দিয়েছিলাম। যেহেতু আমার মশলাটা এর মধ্যে নেওয়া হয়নি, তাই ভাবলাম রান্নার আগে সব কিছু গুছিয়ে নেই। রান্নার আগে এই বক্সের মধ্যে সব মশলাগুলা গুছিয়ে নিচ্ছি। আর রান্নার আগে সব কিছু গুছিয়ে নিলে রান্নাটা কিন্তু খুব সহজে করে নেওয়া যায়। মশলার এই বক্সটাতে আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর টালা ধনিয়া জিরের গুঁড়োটা রাখি। টালা ধনিয়া গুঁড়োটা অল্প ছিল, সেটাই নিয়ে নিচ্ছি, আর জিরে গুঁড়োটাও নিয়ে নিচ্ছি। আজকে রান্নার আগে যেহেতু অনেকটা সময় ছিল, আমি সব কাজগুলাই গুছিয়ে নিচ্ছি। কিছু শাক নিয়ে আসছিল, সেই শাকগুলাই বেছে নিচ্ছি। এই শাকটা বাছতে অনেকটাই সময় লাগে। এই শাকটাকে আমরা মেথি শাক বলি। আপনারা কে কে পরিচিত এই শাকটার সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই শাকটা বাছতে হলে গাছ থেকে পাতাগুলা ছিঁড়ে নিতে হয়। ছোট ছোট পাতা যেহেতু এই শাকটাতে, এই পাতাগুলা ছিঁড়ে নিতে অনেকটাই সময় লেগে যায়। এদিকে অফ ক্যামেরায় আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি, আর গাছ থেকে কয়েকটা কাঁচামরিচ চিড়ে নিয়েছি। আর একটা ফ্রিজে আমি ডিপ ফ্রিজে আমার নারিকেল কোড়া ছিল, সেটা বের করে নিয়েছি। নারিকেল দিয়ে হাঁস রান্না করব। হাঁসের মাংসটা কিন্তু নারিকেল দিয়ে রান্না করলে বেশ মজা লাগে। নারিকেল দিয়ে হাঁসের মাংস রান্নাটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। হাঁসের মাংস রান্নার জন্য আমি প্যানের মধ্যে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পেঁয়াজটা আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব, অনেকক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা তেলের মধ্যে ভাজা হতে হতে আমি এদিকে নারকেলটা ব্লেন্ডার করে নিয়েছি। নারকেলটা ব্লেন্ডার করে তারপর আমি হাঁসের মাংসের মধ্যে দেব। পেঁয়াজ কুচিগুলা মেরুন কালার করে আমি ভেজে নিয়েছি, সেটা আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি ভেজে নিয়েছি। আর এই তো পেঁয়াজ ভাজার মধ্যে আমি নারিকেল ব্লেন্ডার করে নিয়েছি, সেটাই দিয়ে দেব। আর এখন এই পেঁয়াজ ভাজার মধ্যে, পেঁয়াজ ভাজা আর তেলের মধ্যে আমি নারিকেলটা ভালোভাবে কষিয়ে নেব, সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নেব।
নারিকেলটা আমি তেলের মধ্যে অনেকক্ষণ ভেজে নিয়েছি যাতে নারিকেলের কাঁচা ফ্লেভারটা না থাকে। আর এরপরে আমি আদা পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ মরিচ গুঁড়োটা একটু পরিমাণে বেশি দিচ্ছি যেহেতু নারিকেল দিয়ে আমি হাঁসের মাংসটা রান্না করব। সব মশলাগুলো দেওয়ার পরে আমি একটু তেলের মধ্যে ভেজে এরপরে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর এদিকে আমি একটা তেজপাতা, এলাচ, দারচিনি সব দিয়ে দিচ্ছি। আমি অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর হাঁসের মাংসটা কিন্তু ঝাল করে খেতেই বেশি ভালো লাগে। আমি সেজন্য মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এই তো মশলা কষানো হয়ে গেছে আর আমি ধুয়ে নেওয়া মাংসগুলাই দিয়ে দিচ্ছি। মাংস দিয়েও আমি অনেকক্ষণ কষাবো। তো আমি মাংসগুলা ভালোভাবে কষাবো সেজন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে মাংস থেকে পানি ছেড়ে দেয়। আর সেই পানি দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে পারি। কিছুক্ষণ ঢেকে রাখার পরে এই তো আপনারা দেখে বুঝতেই পারছেন মাংস থেকে কতটা পানি বের হয়ে আসছে। আর এই পানির মধ্যে আমি মাংসটা অনেকক্ষণ কষিয়ে নেব। মাংসটা যত বেশি কষাবে মশলার মধ্যে মাংসটা তত বেশি টেস্টি হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাংস কষানো শেষ করে অলরেডি পানি দিয়ে দিয়েছি। এই তো এদিকে আমার হাঁসের মাংস রান্নাটা শেষ হয়ে গেছে আর শেষ পর্যায়ে এসে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দেওয়ার আগেই কিন্তু আমার হাঁসের মাংসটা খাওয়াও হয়ে গেছে অলরেডি। হাজব্যান্ডের একটু ইমার্জেন্সি কাজ ছিল সেজন্য তাড়াতাড়ি করে চলে যেতে হয়েছে আর সেজন্যই রান্না হওয়ার আগেই তাকে একটু তরকারি উঠিয়ে দিয়েছি আর খেয়ে চলেও গেছে। হাজব্যান্ড যেহেতু তাড়াহুড়ো করে একটু বাইরে কাজে যেতে হয়েছে আমিও অনেকটা ব্যস্ত হয়ে পড়েছিলাম আর এদিকে অফ ক্যামেরায় শাক ডাল রান্না করে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে হাঁসের মাংস, মেথি শাক আর লাউ দিয়ে ডাল রান্না করেছি। এদিকে বড় মেয়েকে খাবারটা দিয়ে দিচ্ছি রেডি করে। আমি কিন্তু অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছি। দেখা যায় ওর বাবা বাসায় থাকলে খিদে না পেলেও সবাই একসাথে খেতে বসি, একসাথে খেয়ে নেই খাবারটা। আর আজকের ভিডিওটাও আমি সময় মতো দিতে পারিনি কারণ অনেকটাই অসুস্থ হয়ে পড়েছি হঠাৎ করে। আর তো আপনারা কণ্ঠ শুনে কতটা বুঝতে পারছেন জানি না। আমি ভয়েসটা দিচ্ছি অন ঠান্ডা জ্বর, বুক ব্যথা করছে ঠান্ডায় অলরেডি। আর এই তো এদিকে সন্ধ্যার পরে আমাদের বাসায় টিভি কিনে এনেছে, সেটাই মিস্ত্রি নিয়ে আসছে সাথে করে, সে এখানে ওয়ালে সেট করে দিবে, সেই কাজটাই করছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।